এই লাফালাফি কারণে বাঁদররা করে, গাছের জালে লাফালাফি করে। আন্দোলন কেন বলছেন? কি আন্দোলন করেছে বিজেপি? যখন নিরাপদ সর্দার সন্দেশখালীর এমএলএ হিসেবে এই দাবিগুলি করছিল, জমি দখল, জমির মধ্যে নোনা জল ঢোকানো, আমরা ভূমি সংস্কার করে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার, আমরা বলেছিলাম জাল যার জল তার, তাদেরকে উৎখাত করছিল। তো নিরাপদ সত্তা অ্যাসেম্বলিতে বলেছিল, তখন সোনালী গুহ মমতার ছায়া সঙ্গিনী ডেপুটি স্পিকার ছিলেন, মাইক বন্ধ করে দিয়েছিলেন। এখন তিনি কে? এখন বিজেপি। তখন শুভেন্দু কোথায় ছিল? তৃণমূলের মন্ত্রী ছিল, এমপি ছিল, তোর একটা কথা বলেছে? তো এখন লাফালাফি করছে কেন? লাভ দিয়ে গাছে ওঠে, লেজ নেই কিন্তু। আমার মিডিয়াগুলো দেখে হাসি পাচ্ছে। আচ্ছা, সন্দেশখালী কি একদিন হয়েছে? সন্দেশখালী হয়েছে? গোটা রাজ্যে এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে। শুভেন্দু কিষেনজিকে নিয়ে এসেছিল, দানা পানি খাইয়েছিল, তারপরে কমিউনিস্টদের খুন করেছিল মুকুল রায়, শুভেন্দু, মমতা মিলে। আর তারপরে এরকম মুক্তাঞ্চল করেছে যেখানে ড্রাগ ব্যবসা হবে, যেখানে গাঁজা চাষ হবে, আর ছেলেপুলেদেরকে মিথ্যা মামলা দেবে। গাঁজা অনুব্রত যেরকম করেছিল, পানি কেস দেবে, গাঁজা কেস দেবে, এমনকি তৃণমূলের ছেলেপুলেদেরকেও মিথ্যা মামলা দিয়েছে। যেখানে স্মাগলিং হবে, যেখানে চুরি হবে, ভূমি দখল হবে, নারী নির্যাতন হবে। কোনো বাংলার মিডিয়া কেন রিপোর্ট করেনি? নিরাপদ সর্দার যখন বলেছিল অ্যাসেম্বলিতে, কোন খবরের কাগজ, কোন টেলিভিশন চ্যানেল সেটা রিপোর্ট দিয়েছিল? এখন যেহেতু বিজেপি লাফাচ্ছে বলে মিডিয়া লাফাচ্ছে, কারণ বিজেপি চেয়েছিল সন্দেশখালী দেখিয়ে ভোট করবে, কিন্তু সন্দেশখালী সন্দেশটা দিচ্ছিল না। নারী নির্যাতনের কথা বিজেপি বলবে? হাতরাস, উন্নাও, জম্মুর আসিবা কাণ্ড, কুস্তিগিরদের মলেস্টেশনে একটা কেস নেয় না? ব্রিজভূষণ ভার্মা, বিজেপির এমপি, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট, আমাদের কুস্তিগিররা যারা জাতীয় পদক নিয়ে এসছে, আন্তর্জাতিক পদক নিয়ে এসছে, তারা মোদির ঘরের সামনে ফুটপাতে ফেলে দিয়ে এসছে। কোন ব্যবস্থা নিয়েছে? কিন্তু মিডিয়াও দেখি হকের কথা বলছে না, রুটির কথা বলছে না, রুজির কথা বলছে না, কারখানা বন্ধের কথা বলছে না, লুটের কথা বলছে না, দুর্নীতির কথা বলছে না। যেটা বিজেপি বলছে সেটাই বলছে, যেটা তৃণমূল বলছে সেটাই বলছে। ইলেকট্রাল বন্ডের টাকা বড় বড় কর্পোরেট মিডিয়া পেয়েছে, সেই অল্টারনেটিভ মিডিয়া যারা পোর্টাল চালায়, যারা স্থানীয় চ্যানেল চালায়, তারা তার মধ্যে ঢুকে যাচ্ছে কেন? তারা তো মানুষের কথা বলবে, তারা তো আসানসোলের কথা বলবে, তারা তো শিল্পাঞ্চলের কথা বলবে, তারা তো এখানকার পলিউশনের কথা বলবে, তারা তো এখানকার বালি খাদানের কথা বলবে, তারা তো এখানে নদীকে নষ্ট করে দেওয়ার কথা বলবে, তারা তো এখানকার নদীগুলোকে সমস্ত একেবারে জামা কাপড় ধরার মতো অবস্থায় রাখেন, এমন নোংরা করেছে। কেন কারখানার চিমনিগুলো বন্ধ হচ্ছে? কেন কেন্দ্রীয় সরকারের কারখানাগুলো বন্ধ হয়েছে রাজ্যে? ভোটটা সেখানে হবে। আমরা প্রথম থেকে বলেছি, ভোটটা কোনো আবেগে হবে না, বাস্তবতার উপর হবে। এই জন্যই বিজেপির হাওয়া পাতলা হচ্ছে, এই জন্য তৃণমূলের হাওয়া পাতলা হচ্ছে। রুটির কথা বলো, রুজির কথা বলো, বেকারির কথা বলো। আজকে একটা স্টেবল মাইনে করা চাকরি হচ্ছে না, সাংবাদিকদের হচ্ছে না, ফটোগ্রাফারদের হচ্ছে না, ফুট হিসেবে হচ্ছে, ঘন্টা হিসেবে হচ্ছে, স্টিঙ্গার হিসেবে হচ্ছে, সব পেশায় তাই হচ্ছে। উপযুক্ত যোগ্য ছেলেমেয়েরা, যাদের দক্ষতা আছে, শিক্ষা আছে, যাদের মেধা আছে, আমরা চেয়েছিলাম তার রাজ্যকে তারা গড়ে তুলুক। যারা রাজ্য লুট করছে, তারা এদের ভবিষ্যৎটাকে নষ্ট করছে, আর ওরা এ রাজ্য থেকে ও গাছে ডাল না পাচ্ছে, আর মিডিয়াকে ওরা এরকম তাদের পেছনে ছোটাচ্ছে। ওদেরকে প্রশ্ন করুন, হকের কথা, রুটির কথা, রুজির কথা, চাকরির কথা। বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো বলেছিল, 10 বছরে 20 কোটি বেকারের কাজ কোথায় গেল? বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে বলেছিল, জিজ্ঞেস করুন কত কালো টাকা নিয়ে এসছে। নোটবন্দি করে বলেছিল কালাধন সমাপ্ত, তাহলে পার্থ চ্যাটার্জি, অনুব্রত, জ্যোতিপ্রিয় মল্লিক, এদের কাছে এত টাকা বেরোচ্ছে কি করে? তাহলে ভ্রষ্টাচার সমাপ্ত বলেছিল, তাহলে অভিষেক ব্যানার্জি বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে কি করে এদেশের এ রাজ্যের টাকা পাঠালো? তাহলে মোদী মিথ্যে কথা বলেছেন। ভ্রষ্টাচার সমাপ্ত হয়নি, কালাধন সমাপ্ত হয়নি। এই ভোটের সময় আপনারা দেখছেন না, আশেপাশে রাজ্যে সব কত কোটি কোটি টাকা বেরোচ্ছে না? তাহলে ওটা হয়েছিল ক্যাশলেস হয়ে গেছে, সবই নাকি মোবাইলে হয়। তার নগদ টাকা এসে আসছে কোথেকে? একটা মিথ্যার ওপর দাঁড়িয়ে মোদী এবং মমতা, আর সেই মিথ্যাকে রিইনফোর্স করাচ্ছে মেনলাইন মিডিয়াকে দিয়ে। এখন বলছে আদানি আম্বানি টাকা পাঠাচ্ছে টেম্পো করে কংগ্রেসকে। আমরা জানি না আদানির টাকা ছাড়া মোদী মমতা নেতা হতো না। পুলিশ চোর ধরেনি, এখন পুলিশের কি অবস্থা দেখতে পাচ্ছেন। নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে পুলিশকে, সিভিককে তো বটেই, পুলিশকে বলা হয়েছে বুথের ধারে কাছে যাবে না। রাজ্যের কি অবস্থা, পুলিশ মন্ত্রী এমন পুলিশ অবস্থা করেছেন, একটা বড় ভোট হবে সেখানে পুলিশকে বলা হচ্ছে না থাকলেই ভালো। কারণ যেভাবে ভোট লুট হয়েছে পঞ্চায়েতে, পুরসভায় বিগত নির্বাচনগুলোতে, কাউন্টিং পর্যন্ত লুট হয়েছে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা হচ্ছে।
আর পুলিশ আছে বলেই তৃণমূল আছে। এই জন্য পুলিশকে যখন নির্বাচন প্রক্রিয়া বাইরে রাখা হয়েছে, তৃণমূলী গুন্ডা মস্তানদের দাপটও কিছুটা কমেছে। আমরা চাই অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হোক, লোকে শান্তিতে ভোট দিক, শান্তির জন্য ভোট দিক, তাহলে ভবিষ্যতে আমাদের রাজ্যে এবং দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না যে সেখানে ইন্টার কমিউনিটি অ্যামিটি না হয়, ভাষা, ধর্ম, জাত পাত বা পোশাক, খাদ্য আলাদা আলাদা, সবার অধিকার মেনে নিতে হয় এবং তারপর সবাইকে এক জায়গায় এক সূত্রে বাঁধতে হয় একই স্বপ্ন। আজকে আমাদের দেশের সামনে কোনো স্বপ্ন নেই, শুধু প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে, তিনি সারা জীবন থাকবেন। বিজেপির স্বপ্ন আছে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করবে, ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করছে। পৃথিবীর সব দেশে আমরা দেখেছি, আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখেছি, যে দেশ ধর্মনিরপেক্ষ নয় সে গণতান্ত্রিক নয়, যে গণতান্ত্রিক নয় সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। তাহলে আজকে আমাদের প্রয়োজন হচ্ছে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে বাঁচানো। We have to reclaim our secular democratic republic. এই সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আমরা গড়ে তুলেছিলাম তার আগে স্বাধীনতার আন্দোলন হয়েছে 190 বছর ধরে। সেই স্বাধীনতা আন্দোলনে লোকের আলাদা পথ ছিল, আলাদা মত ছিল, কিন্তু উদ্দেশ্য লক্ষ্য ছিল ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়িয়ে দেশকে স্বাধীন করা হবে। একমাত্র বিজেপি সাং পরিবার তারা বলেছিল স্বাধীনতা আন্দোলন আমরা থাকবো না, ইংরেজি গোলামি করব। এই জন্য তারা এই স্বাধীনতার যে উত্তরাধিকার, আন্দোলনের যে উত্তরাধিকার, যার ভিত্তিতে সাংবিধানিক মূল্যবোধ তৈরি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচার তৈরি হয়েছে, ধর্মনিরপেক্ষতার নীতি আমরা গ্রহণ করেছি, সংসদীয় গণতন্ত্র তৈরি করেছি, আর্থিক সম্প্রভুতা বলে সার্বভৌমত্ব আমরা তৈরি করেছি, সেটাকে বিজেপি ধ্বংস করছে। এই দেশকে স্বাধীন করার জন্য যেরকম কংগ্রেস এবং বামপন্থীর মধ্যে অনেক বিরোধ ছিল, অহিংস পথে হবে না সহিংস পথে হবে, কিন্তু লক্ষ্য এক ছিল, আর এই জন্য আমরা একসঙ্গে লড়াই করেছিলাম। বিজেপি লক্ষ্য অন্য ছিল, তখন বিজেপি ছিল না, আরএসএস ছিল, তার লক্ষ্য অন্য ছিল, তখন কখনোই তারা মেনস্ট্রিম আসেনি। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করে বিজেপিকে কলকে দিয়েছেন আমাদের রাজ্যে, নাহলে আরএসএস থেকে, জনসংঘ থেকে, বিশ্ব হিন্দু পরিষদ কখনো পশ্চিমবঙ্গে ঘাঁটি রাখতে পারেনি। আমাদের বাংলার সংস্কৃতি, আমাদের নবজাগরণের ঐতিহ্য, আমাদের মানুষের সম্প্রীতি এ সুযোগ দেয়নি। মমতা